আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে দেখছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন পর আপনাদের সাথে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি সবার ভালো লাগবে আজকের ভিডিওটা। তো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ তো অনেক দিন আগে চলে গেছে, বাট আমার ভিডিওটা আসতেছে অনেক দেরি করে। তো আমরা ঈদের 2 দিন পর বাহির হয়েছি মেবি। তো এখন আমরা কালোঘাটের সেতু পার হচ্ছি। আমরা চলে যাচ্ছি টাউনে। আর কোথায় যাচ্ছি সেটা একটু বলে নিই। কোথায় যাচ্ছি সেটা বলার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আছে। আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখতেছেন, আমার আপু ভাইয়া আন্টি আঙ্কেল যারা দেখতেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী রকম ভিডিও দেখতে ভালো লাগে। ইনশাআল্লাহ এখন থেকে আবারও রেগুলার ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটা আমাদের কর্ণফুলী নদী, এটা পার হয়ে যাচ্ছি আমরা। তো কর্ণফুলী নদীর সাথে অবশ্যই সবাই কম বেশি পরিচিত আছেন। এই যে দেখেন কি সুন্দর ওয়েদার। তো আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের চিড়িয়াখানাতে, ফজলিগের পাশে। এই যে দেখেন, এখন আমরা টাউনে এসে এখান থেকে নেমে যাব। এখান থেকে নেমে আরেকটি গাড়ি নিব। তো এখন যেহেতু ঈদের মৌসুম, তো দেখেন এখন পর্যন্ত কি পরিমাণ ভিড় আছে। গাড়ির কোনো শেষ নেই। সবাই শুধু বাহির হচ্ছে। ঈদের আনন্দটা দেখা যায় চট্টগ্রামে সবচেয়ে বেশি উপভোগ করা হয়। আমরা এখন গাড়ি আরেকটা নিয়ে নিয়েছি চেঞ্জ করে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্বপ্নের চিড়িয়াখানাতে। চিড়িয়াখানাতে যাওয়ার জন্য এখন আমরা ওভারব্রিজে উঠে গেছি। ফ্লাইওভার দিয়ে যেতে হবে আমাদের। তো এই যে দেখেন, ফ্লাইওভারে দিয়ে আমরা চলে যাচ্ছি। ফ্লাইওভার থেকে কিন্তু এখানে যে আশেপাশে বিল্ডিংগুলো আছে খুবই সুন্দর দেখা যায় অ্যান্ড অনেকটা বাতাস থাকে। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক গরম, তারপরেও কিন্তু ফ্লাইওভার ওঠার পর কিন্তু অনেক বাতাস লাগতেছে। এর আগ পর্যন্ত কিন্তু খুবই গরম লাগতেছিল, আর ওই যে ড্রেস পরে আসি। তো এই যে দেখেন, এখন আমরা ফ্লাইওভার থেকে নিচে নেমে গেছি। নিচে নেমে গিয়ে এখন আমরা সোজা চলে যাব আমাদের গন্তব্যে, যেখানে আসার জন্য আমরা প্রায় 3 ঘন্টা ধরে জার্নি করে আসছি গ্রাম থেকে টাউনে। তো এই যে দেখেন, আমরা চিড়িয়াখানার সামনে চলে আসছি। এখানে বেশ গাড়ি দেখা যাচ্ছে, বেশ কিছু পরিমাণ মানুষ কিন্তু এখানে বের করে আসছে। তো ফাইনালি আমরা চলে আসছি চিড়িয়াখানার সামনে। যে দেখেন, চট্টগ্রামের চিড়িয়াখানার সামনের অংশটা এরকমই হয় দেখতে। এটাই চট্টগ্রামের চিড়িয়াখানার মেন গেট। এটা দিয়ে মানুষ এন্ট্রি করে ভিতরে। আর এই দরজা দিয়ে এন্ট্রি করতে হলে অবশ্যই টিকিট কিনতে হবে। টিকিট ছাড়া কখনো ভিতরে এন্ট্রি করা যাবে না। তো প্রতিটা টিকিটের মূল্য কিন্তু 70 টাকা করে পড়বে একজনের জন্য। 3 বছরের বয়সের অধিক হয়ে গেলে একটা বাচ্চার অবশ্যই টিকিট নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়া আমাদের জন্য টিকিট কাউন্ট করতেছে। আর এটা হেল্পিং সেন্টার। কোনো প্রবলেম হলে ওনাদের সাথে যোগাযোগ করা যাবে যে কোনো প্রয়োজনে আর কি। তো আপনারা চিড়িয়াখানায় আসলে চিড়িয়াখানার সামনে কি কি পেয়ে যাবেন। এই যে দেখেন, এরকম একটা আন্টি এখানে ময়ূরের ফুল বিক্রি করতেছে। এরকম 3-4টা আন্টিকে দেখতে পাবেন। আর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন কিন্তু সুন্দর সুন্দর বেলুন। সো আপনার বাচ্চাদেরকে কিনে দিলে তো হবে না, আপুদেরকে তো কিনতে হবে। সো আপুদের জন্য পেয়ে যাবেন এরকম সুন্দর ক্রাউন, সুন্দর সুন্দর। এখান থেকে চাইলে আপনারা আপনাদের বোন, মা, আপনার ফ্যামিলি সহ যখন যাবেন সবাইকে কিন্তু একটি করে গিফট করতে পারেন ভিতরে ঢোকার আগে। তো এখানে বেলুন দেখতে পাবেন আরও কয়েক রকমের। আর বাচ্চাদের বেলুন তো ওখানে অনেক পাওয়া যাবে। এখানে পাওয়া যাবে ঝালমুড়ি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে চিড়িয়াখানার সামনে। আর বিপরীত পাশে দেখতে পাবেন কিন্তু চিড়িয়াখানার ফয়েজ লেক। তো এই যে দেখেন, এর সামনে আরও সামনে গেলে পেয়ে যাবেন দোকান, যেখানে প্রচুর পরিমাণে আচার পাওয়া যাবে, বিভিন্ন রকমের জুয়েলারি থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাবে। চকলেট বলেন, জুয়েলারি বলেন, ঝালমুড়ি বলেন, ফুচকা বলেন, চটপটি বলেন, পাওয়া যাবে না এমন কিছুই নেই যেটা চিড়িয়াখানার সামনে পাওয়া যাবে না। সো আপনারা এখান থেকে খেয়ে একদম ভিতরে প্রবেশ করতে পারবেন। আর আসার সময় তো অবশ্যই বাসায় নিয়ে আসতে পারবেন বিভিন্ন রকমের আচার, যে কোনো কিছু আর কি। এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে। সো এখানে দোকানগুলো দেখেন খুবই ভিড়, কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। সো এই যে দেখেন, এখন আমরা ভিতরে যাব। ভিতরে যাওয়ার আগে কিন্তু আমাদের একটা পানির বোতল নিতে হবে। আর বিপরীত পাশে ফয়েজ লেক দেখা যাচ্ছে। এখন আমরা ফাইনালি চিড়িয়াখানার ভিতরে চলে আসবো। তো এখানে ভিতরে চলে আসছি টিকিটগুলো দিয়ে কাউন্টারে। এখানে দেখেন বাক্সই আছে। এখন ভিডিওগুলো এতটাও স্পষ্ট করে নেওয়া যাচ্ছে না এখানে, কারণ এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, এই জন্য অনেকটা দূরে করে দিয়েছে। তবে অজগর সাপেরটা কিন্তু একদম কাছ থেকে নেওয়া গেছে। এই যে দেখেন কত বড় একটা অজগর সাপ। এখানে বেশ কয়েকটা আছে, যেটা আমার ক্যামেরার মধ্যে আসছে, আমিও আপনাদেরকে ওটাই দেখাচ্ছি। যে দেখেন,
অজগর সাপে যে মাথাটা তুলতেছে এটা দেখেন খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখেন এই যে এটা কাছ থেকে দেখে খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে অনেক বড়। তো এরপর হচ্ছে আমরা আরেকটা খাঁচাতে চলে যাব এটা দেখার পর। তো এখানেও হচ্ছে বাঘ আছে কয়েকটা, তবে বাঘের খাঁচাগুলো অনেক দূরে করে দিছে। বাচ্চারা যেহেতু দেখতে যায় এই জন্য বাঘের খাঁচাগুলো দূরে করে দিছে এখন। এরপর আরেকটি খাঁচাতে চলে যাব আমরা। তো এখানে কিছু পাখি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই পাখিগুলোর নাম আমার একজ্যাক্টলি মনে নাই, এমনি দেখতে খুবই সুন্দর। সো এটাও দেখতেছিলাম। এখানে হচ্ছে শুধু দুইটা পাখি আছে। এই যে দেখেন এই পাখিগুলো এখানে আমি দিয়ে দিছি। আর বেশ কয়েকটা খাঁচা কিন্তু একদম ফাঁকা পড়ে আছে, ওখানে কোনো পশু নেই, একদম ফাঁকা আছে। এখন যেটা দেখলাম ওটা কিন্তু একদম ফাঁকা, এটাতেও কিন্তু কিছু নেই, এটাও একদম ফাঁকা পড়ে আছে। আর এটা দেখেন এখানে একটা হচ্ছে ভাল্লুক আছে, এই যে পানিতে বসে আছে, এটাও গোসল করতেছে। এখন যেহেতু প্রচুর গরম এই জন্য পানিতে বসে আছে। তো আমরা কাছে থেকে একটু দেখতেছিলাম, খুবই সুন্দর লাগতেছে। গরমের কারণে হচ্ছে পানিতে বসে আছে। এই যে এখন দেখেন ভাল্লুকটা একটু নড়াচড়া করতেছে। তারপর হচ্ছে আমরা অন্য একটা খাঁচাতে চলে যাব। এখানেও দেখেন বেশ কয়েকটা খাঁচা কিন্তু একদম ফাঁকা আছে। হেঁটে হেঁটে দেখতেছিলাম আমরা, বেশ কয়েকটা খাঁচা কিন্তু একদম খালি, কিছুই নেই। এই যে দেখেন এখন হচ্ছে আমি আরেকটি খাঁচাতে চলে যাচ্ছি, এটা যেহেতু ফাঁকা একদম কিছু নেই এই জন্য আরেকটাতে চলে যাচ্ছি, আরেকটাতে দেখবো। এই খাঁচাটাও মনে হয় ফাঁকা আছে। এটাও দেখেন এটা একদম খালি। তো আমি সবগুলা ভিডিও নিয়ে নিছি, যেহেতু গেছি দেখার জন্য, যেগুলা খালি আছে ওগুলাও নিয়ে নিছি, আবার যেগুলাতে আছে ওগুলাও নিয়ে নিছি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে দেখেন এখানে কিছু পাখি আছে, বাট পাখিগুলো আসতেছে না ক্যামেরার মধ্যে, অনেকটা দূরে করে দেওয়ার কারণে। তো আমরা একটা কাঁচাতে চলে আসছি, এখানে একটা হরিণ আছে, এই যে দেখেন এই হরিণটা। তো ওকে হচ্ছে আমার ভাই চিপস খাওয়াচ্ছিল, খুবই কিউট এটা। তবে ওখানে যে বায়াগুলো ছিল ওনারা নিষেধ করতেছে, এরকম নাকি খাওয়ানো যায় না, এরকম খাওয়ানোর ফলে নাকি অনেকটা পশু মারা গেছে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পর। সো এগুলো দেখেন এগুলো একদম খালি, এখানে কিছুই নাই। এখানে হচ্ছে একটা হুলো বানর আছে, এটা হচ্ছে আমরা দেখতেছিলাম, এগুলো হচ্ছে কথা বলে। তো এটার অরিজিনাল ভয়েসটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সবাই কথা বলতেছিল ওদের সাথে, মানে যারা ছেলেরা আছে ওরা কথা বলতেছিল, ওনারা বলতেছে এগুলো হলো বানর। এই যে দেখেন এগুলো দেখতে এদিকে যাই, তারপর অনেক চিৎকার করে, এগুলো দেখতেছিলাম। এই যে দেখেন আপনারা অরিজিনাল ভয়েসটা শুনুন, ওটা আমি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আরেকটা কাঁচাতে চলে আসছি, এখানে হচ্ছে দুইটা গোড়া আছে। এই যে গোড়াগুলা খুবই সুন্দর। চিড়িয়াখানাতে আসছি, গোড়াগুলো আমার খুবই ভালো লাগছে, সবচেয়ে বেশি এই দুইটা গোড়ায় ভালো লাগছে, খুবই সুন্দর। তো আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই, এটা কিন্তু একদম ক্লিয়ার নেওয়া গেছে ভিডিওটা। এই যে দেখেন এখন হচ্ছে যে এখানে টিয়া পাখি, টিয়া পাখির কাছে তো চলে আসছি, এখানে বেশ কয়েকটা পাখি আছে। ওগুলো হচ্ছে উঠতেছে, যে দেখেন একদম কালারিং একটা আছে। এখানেও আছে টিয়া পাখি, বাট ক্যামেরাতে আসতেছিল না অতটা সুন্দর করে। এখানে হচ্ছে কালারিং কতগুলো টিয়া পাখি আছে, বক আছে, অনেক রকমের এখানে প্রাণী আছে, পাখি আছে। আর বেশ কয়েকটা খাঁচা কিন্তু একদম ফাঁকাই পড়ে আছে। এই যে দেখেন কালারিং দুইটা টিয়া আছে, এই দুইটাই আছে শুধু কালারিং এর মধ্যে, খুবই সুন্দর। আর এই যে দেখেন ঈগল পাখি, এখানে অনেকগুলা ঈগল পাখি আছে।
ক্যামেরা তো অতটা পরিষ্কার করে আসতেছে না। তো আমরা চোখের সামনে দিকে যা দেখছি খুবই সুন্দর লাগতেছিল, বাট ক্যামেরাতে অতটা আসতেছে না। যে দেখেন সবগুলা বসে থাকছে উপরে উঠে। কবুতর আছে, ঈগল আছে, অনেক কিছুই আছে। এই যে দেখেন এখানে কতগুলা হরিণ অন্য পাশে আর কি। এরপর হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে এই জেব্রাটা, খুবই সুন্দর লাগতেছে। এখানে বাচ্চারা বেশি ভিড় করছে, এই জেব্রাটা দেখতে খুবই সুন্দর। এই যে আমার ভাই একটু দূরে দেখতেছে, সবাই দূরে দেখতেছে এটাকে। আর এইটা হচ্ছে অন্য পাশে আরেকটা দাঁড়িয়ে আছে দূরে গিয়ে, ওখানেও হচ্ছে দুইটা আছে। আর দেখেন এগুলো হচ্ছে উট পাখি, আর এটা হচ্ছে কুমির। কুমির আর উট পাখিকে হচ্ছে একসাথে রাখছে পাশাপাশি। তো আমরা হচ্ছে সব কিছু দেখার পর একদম নিচে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এখানে কতগুলো সিঁড়ি করে দিয়েছে এখন নতুন করে, চিড়িয়াখানা থেকে নিচে যাওয়ার জন্য একটা সিঁড়ি করে দিয়েছে আর কি। নিচে ওখানে হচ্ছে বসার জায়গা আছে, আপনারা দেখতে পাবেন। প্রথমে আমরা নিচে যাই, তারপর আপনাদেরকে দেখাবো ওখানে কি কি আছে। সেখানে অনেক মানুষ আছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, কেউ বসছে। বসার জন্য খুবই সুন্দর করে জায়গা করে দিছে। আর নিচে যাওয়ার জন্য যে সিঁড়িগুলো করছে সেগুলো খুবই ভালো হয়েছে। আর এখন হচ্ছে নতুন করে সাজিয়েছে। এই যে দেখেন এখানে হচ্ছে দোলনা করে দিছে বাচ্চাদের জন্য, খুব সুন্দরভাবে, যাতে বাচ্চারা খেলা করতে পারে। বোরিং ফিলটা আসলে বাচ্চাদের না আসে, এই জন্য করে দিছে দোলনাগুলা। আর এখানে দেখেন সবগুলা বসার জায়গা করে দিছে। যারা বড় আছে তারা কিন্তু গাছের নিচে বসতে পারবে, প্রাকৃতিক বাতাস যেটাকে বলে, এ প্রকৃতির সাথে দেখা, ফ্যামিলিদেরকে নিয়ে। এই যে দেখেন এখানে আম গাছ আছে একটা বড়, এটাও নিয়ে নিয়েছি আমি ভিডিওতে। বাচ্চারা এখানে খেলা করতেছে, আর যারা অভিভাবকরা আছে তারা এ পাশে বসে আছে বসার জায়গাতে আর কি। আর এদিকে হচ্ছে আবার উপরে ওঠা যায়, সিঁড়ি যেটা দেখতে পাচ্ছেন ওটাতে পাহাড়ের উপর ওঠা যায়। এখন এগুলো নতুন করছে আর কি। এখানে হচ্ছে বাচ্চারা খেলতেছে, বাচ্চাদের খেলার জন্য নিয়ে আসছে এগুলা। আর এই যে দেখেন এই পাশে হচ্ছে আর একটা দোলনা আছে, যেটা হচ্ছে ঘোরানো যায় আর কি। সেখানে বাচ্চারা বসছে, সবাই ঘুরতেছে, সেটা একটু নিয়ে নিচ্ছি বাচ্চাদের খেলনার জন্য আর কি। এগুলো খুবই ভালো, বাচ্চাদের যে খেলনাগুলো নিয়ে আসছে এগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো। তো সবাই এনজয় করতে পারবে। ফ্যামিলি সহ গেলে অবশ্যই চিড়িয়াখানাটাই বেস্ট মনে হয় আমার। এখানে ফ্যামিলি সহ যাওয়া যাবে। এই যে দেখেন আমি আমার বাইকে বসাতে চাইছিলাম, বাট ওখানে জায়গা হচ্ছে না, বাচ্চারা ছাড়তেছে না আর কি। এরপর হচ্ছে আমরা আরেক পাশে চলে আসছি হেঁটে। আর এখানে দেখেন উপরে পাহাড়গুলো দেখাচ্ছি, অনেক উঁচু পাহাড়গুলা, ওখানে ওঠার জন্য সিঁড়ি করে দিয়েছে এখন। এখানে সবাই বসে আছে, কেউ দোলনায় আছে। এই যে দেখেন পাহাড়গুলো অনেক উঁচুতে। আমাদের ঘোরাঘুরি এখানে শেষ, এখন হচ্ছে আমরা হাঁটতেছি, বাহির হয়ে যাব আমরা এখন। যেহেতু বিকাল হয়ে যাচ্ছে, প্রায় 4টা বেজে গেছে, তখন আমরা বাহির হয়ে যাচ্ছি। তো আসার সময় আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি, পাহাড়টা কত উঁচুতে। তো আমরা চলে যাচ্ছি এখন, এদিক দিয়ে বাহির হয়ে যাব। বাহির হয়ে এখানে ফুলের দোকান দেখতে পাচ্ছি, ওটার একটু ভিডিও নিলাম। এরপর হচ্ছে আমরা একটা ফুচকা অর্ডার দিছি, এটা হচ্ছে নর্মাল ফুচকা, একটা হচ্ছে দই ফুচকা, দুইটা ফুচকার অর্ডার দিছি। তো ফুচকা দুইটা খাবো, অল্প কিছু আচার নিব, তারপর হচ্ছে বাসায় চলে যাব। তো কয়েকটা আচার নেওয়া হয়েছে, ওটা ভিডিওতে আসেনি। আচারগুলো বেশ দাম, অনেক বেশি বলতে পারেন। এখন হচ্ছে আমরা ফুচকাগুলো খাই, তারপর গাড়িতে উঠবো। এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে গেছি, এই যে দেখেন ওভার ব্রিজে আমরা এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি গাড়ি নিয়ে। ওখান থেকে বাড়িতে যেতেও যেহেতু আমাদের অনেকটা টাইম লেগে যাবে, এই জন্য আমরা একটু আর্লি চলে আসতেছি। দেখেন সূর্য দেখে বোঝা যায় 4টা 5টার কম না, কিন্তু এখন 4টা পার হয়ে গেছে। এই যে আমাদের খালুঘাট সেতু। তো আমাদের আজকের ঘোরাঘুরিটা এখানে শেষ হয়ে গেছে ঈদের। আমরা হচ্ছে ব্রিজের ওপর উঠে গেছি। তো আপনাদের খারিদ কেমন কাটছে, কোথায় কোথায় ঘোরাঘুরি হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় আমি দেওয়ার সাথে সাথে। সো আমাদের কর্ণফুলীর ভিউটা দেখেন, এখন যেহেতু বিকাল, এই সময়ের ভিউটা কিন্তু খুবই সুন্দর। সো আমি গাড়িতে বসে উপভোগ করতেছি, আর আপনারা হচ্ছে ভিডিওতে উপভোগ করেন। এই যে
অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।